এখন আমাদের যে ম্যাটটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য থিওরিটিক্যাল এন্ড এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি অফ টিলেজ মেশিনারি হ্যাভিং দ্য ফলোইং স্পেসিফিকেশন। তাহলে এটা যে ওয়ার্কিং স্পিডটা দেওয়া আছে 8.8 কিলোমিটার পার আওয়ার, উইড অফ দ্য এলিমেন্ট 498.5 সেন্টিমিটার, ডেপথ অফ প্লাউইং 14 সেন্টিমিটার, ইউনিট ড্রাফট 8 kg/centimeter square, ডিটারমাইন দ্য টোটাল ড্রাফট অ্যান্ড এরিয়া প্লাউড ইন 5 hours when the field efficiency is 80%। এখন আমাদেরকে ফার্স্টে বের করতে বলছি থিওরিটিক্যাল আর কি এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি। এখন থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি অর্থাৎ টিএফসি যদি ধরি, তো টিএফসি বের করে আমরা সূত্র কি দেখছিলাম যে ডাব্লিউ ইন্টু এস। হ্যাঁ, ডাব্লিউ ইন্টু এস এটা হচ্ছে আমার কি থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি। ডাব্লিউ ইন্টু এস কি, ডাব্লিউ হচ্ছে কি আমাদের যে ওয়ার্কিং স্পিডটা আছে প্লাস যে উইডটা পাবো সেটা। এখন আমরা বলছিলাম যে আমাদের ওয়ার্কিং স্পিডটা যদি কিলোমিটার/আওয়ারে থাকে এবং আমার যে উইডটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে আমরা এটাকে কি 10 দ্বারা ভাগ করব, তাহলে আমার থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি যেটা সেটা কি হেক্টরে চলে আসবে। তাহলে এখন আমাদের এখানে যে উইডটা আছে সেন্টিমিটারে আছে, তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, মিটারে কনভার্ট করলে আমরা পাবো 4.985 মিটার। তাহলে আমরা ভ্যালুগুলো এখন ইনপুট দিয়ে দেই, তাহলে কি আসবে 8.8 ইন্টু 4.985 ডিভাইডেড বাই 10। এখন আমাদের মেন সূত্রটা কিন্তু ডাব্লিউ ইন্টু এস 10 দ্বারা ভাগ করতেছি কেন, জাস্ট হেক্টর/আওয়ারে কনভার্ট করার জন্য। তাহলে এটা কত থাকবে 4.39 হেক্টর/আওয়ার। এখন আমরা কি বলছিলাম, যদি আমাদের ফিল্ড এফিসিয়েন্সিটা দেওয়া থাকে, তাহলে এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি বের করতে হলে টোটাল থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটির সাথে জাস্ট কি এফিসিয়েন্সিটা গুণ করলে কি আমাদের এফেক্টিভটা চলে আসবে। তাহলে আমার ইএফসি যেগুলো কি হবে, থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি ইন্টু এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সিটা কত পার্সেন্ট, 80%। তাহলে থিওরিটিক্যাল ভ্যালুটা আছে 4.39 ইন্টু 80 ডিভাইডেড বাই 100। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো, এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি পাবো 3.51 হেক্টর/আওয়ার। এখন আমাদেরকে লাস্টে আরেক দুটো জিনিস বের করতে বলছে, ডিটারমাইন দ্য টোটাল ড্রাফট এন্ড এরিয়া প্লাউ ইন 5 hours। এখন টোটাল ড্রাফট জিনিসটা কি, টোটাল ড্রাফটটা আমরা দেখছিলাম যে আমরা যদি টোটাল ড্রাফট বের করতে চাই, টোটাল ড্রাফট টোটাল ড্রাফট বের করতে হলে আমার যে ইউনিট ড্রাফটটা দেওয়া আছে, এই যে ইউনিট ড্রাফটটা দেওয়া আছে এই ইউনিট ড্রাফটটার সাথে আমরা এরিয়াটা যদি গুণ করি, ইউনিট ড্রাফটের সাথে স্লাইস এরিয়া কাট বা যদি হচ্ছে এরিয়াটা গুণ করি, তাহলে কি আমার টোটাল ড্রাফটটা পাবো। তাহলে টোটাল ড্রাফট হবে কি ইউনিট ড্রাফট ইন্টু এরিয়া। তাহলে আমার ইউনিট ড্রাফট কত দেওয়া আছে, 8 kg/centimeter স্কোয়ারে দেওয়া আছে। এই জন্য আমরা কি আমাদের যে এরিয়ার ক্ষেত্রে মানগুলা কি সেন্টিমিটারে সেন্টিমিটারে বসাবো, 8 × 498.5 ইন্টু 14। এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো 5583.2 কেজি। তাহলে এটা আসছে কি আমার টোটাল ড্রাফট। এখন আমাকে লাস্টে বের করতে বলছে এরিয়া প্লাউ ইন 5 hours। এখন আমার এফেক্টিভ ড্রাফট, সরি এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি যেটা, অর্থাৎ এটা হচ্ছে কি আমার যেটা এফেক্টিভ হচ্ছে মেইন কাজ হচ্ছে, অর্থাৎ 3.5 আওয়ার হেক্টর আমি কি প্রতি ঘন্টায় প্লাউ করতে পারতেছি, এটা হচ্ছে আমার এফেক্টিভটা। তো জাস্ট এই ভ্যালুটার সাথে যদি আমি 5টা গুণ করি, তাহলে কি আমার 5 ঘন্টায় কতটুকু এরিয়া প্লাউ করতে পারছি সেটা বের হয়ে যাবে। তাহলে এরিয়া প্লাউ ইন 5 hour ইজিক্যাল টু ইএফসি, অর্থাৎ ইফেক্টিভ যে ফিল্ড ক্যাপাসিটিটা আছে ওটার সাথে কি 5টা গুণ করবো। তাহলে আমার ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি আমরা পাচ্ছি কত, 3.51 ইন্টু 5। তাহলে আমার 5 ঘন্টায় টোটাল প্লাগ হবে 17.55 হেক্টর, অর্থাৎ এতটুকু জমি কি আমি 5 ঘন্টায় প্লাগ করতে পারবো।